ভারতের বিএসএফ এর সদস্যরা সীমান্তে আমাদের এক দেশপ্রেমিক বিজেপি সদস্যকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। নৈপথ্যের নায়ক কারা? জাতি জানতে চায়, আমি আপনাদের সামনে সেটা প্রকাশ করব। আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতি নতুজানু হওয়ার কারণে আজকে পার্শ্ববর্তী দেশের সৈনিকেরা আমার বাংলাদেশের তাজা বুলেট হিসেবে আমি যাদের চিহ্নিত করেছি সীমান্তে, এক একটা তাজা বুলেট বিজেপি সদস্যরা আজকে তাদেরকে হত্যা করা শুরু করেছে। আমি সরকারের আমলা, বুদ্ধিজীবী, গোয়েন্দা সংস্থা, আপনাদের প্রত্যেকের বিবেকের কাছে প্রশ্ন রাখি, আপনারা যদি দেশপ্রেমিক সৈনিক হয়ে থাকেন তাহলে এই বিজেপির রক্তের টাপ ভাঙা জবাব ভারতকে বুঝিয়ে দিবেন। ভারত বন্ধুপ্রতিম রাষ্ট্র হতে পারে, কিন্তু তাই বলে ভারতের নির্মম বুলেটে আমার দেশের দেশপ্রেমিক সেনার নিথর দেহ আমরা কাঁদে নিতে হবে? এই জন্যই কি আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি? আজকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নতুজানু হওয়ার কারণে মিয়ানমারের মতো ফুসকে দেশও আমার দেশের দিকে চোখ রাঙাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে ইস্পাত কঠিন পাথরের মতো করতে গেলে দেশপ্রেমিক রাজনীতিবিদ নেতাদের ক্ষমতার চেয়ারে আসা প্রয়োজন। দালালি করে, সামসামি করে ক্ষমতার মসনদ টিকানো যায়, দেশের ভাগ্য পরিবর্তন করা যায় না, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করা যায় না। আজ থেকে 20 বছর আগের সেনাবাহিনী আর বর্তমানের সেনাবাহিনীর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। কেন? আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের এক একটা সেনা সদস্য ছিল প্রতিপক্ষ শত্রুর জন্য এক একটা তাজা বুলেট, আর আজকের সেনাবাহিনী অনেক ক্ষেত্রে দুর্বলতার প্রতিচ্ছবি ভেসে উঠছে। আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের তৎকালীন বিডিআরের প্রত্যেক সদস্যকে প্রতিপক্ষের শত্রুরা সেকেন্ড আজরাইল মনে করত। এই ভারত পাকিস্তানের সাথে পারে না, এই ভারত চীনের সাথে পারে না, এই ভারত মালদ্বীপের সাথেও এখন পারতেছে না। মালদ্বীপও ভারতকে লাল কার্ড দেখিয়েছে, তাহলে আমাদের সাথে কেন বারবার পারে? তার মানে তারা আমাদেরকে বুঝাতে চায় এই দেশকে তারা স্বাধীন করে দিয়েছে, তাদের কথা মতো আমাদের চলা লাগবে। আমি হুঁশিয়ার করে দিতে চাই ভারত সরকারকে, ভারতের বিভিন্ন রাজনীতিবিদ নেতাদেরকে, আমরা বাংলাদেশের মানুষ সংখ্যায় কম হতে পারি, আমাদের কাছে আপনাদের মতো পারমাণবিক বোমা না থাকতে পারে, কিন্তু আমাদের একটা অস্ত্র আপনাদের চাইতে 1000 গুণ শক্তিশালী, সেটা হলো আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস, ইমানি শক্তি। সেই ইমানি শক্তি দিয়ে যদি বাংলাদেশের মানুষ সামনের দিকে অগ্রসর হয়, তাহলে আপনারা ভারত পিছন থেকে পালিয়ে যাবেন। কারণ আমরা মারতে জানি, মরতেও জানি। আমরা বাংলাদেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের কাছে মৃত্যু একটা হাদিয়া, আল্লাহর সাথে দিদার করা। অতএব মৃত্যু আমাদের জন্য একটি তুচ্ছ জিনিস, আমরা মৃত্যুকে পরোয়া করি না, এজন্য আমরা বীর বাঙালি। আজকে আমি ভারতের অনেক ইতিহাস জানে, এক সময় গোটা ভারতবর্ষ মুসলমানেরা শাসন করেছে। আজকে ভারতের যে সরকার রয়েছেন তিনি কট্টরপন্থী হিন্দুত্ববাদী, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারাও জানেন। আমার সেটা নিয়ে আলোচনার দরকার নেই। ভারতের বিএসএফ এর গুলিতে বাংলাদেশের দেশপ্রেমিক সিপাহী সৈনিক বিজেপির সদস্য যিনি নিহত হয়েছেন, তার সন্তানকে আপনারা কি সান্ত্বনা দিবেন? সেই বাবাহারা সন্তানকে আপনারা, সেই নিহত বিজেপির স্ত্রীকে কি সান্ত্বনা দিবেন? স্বামীহারা স্ত্রীকে আপনারা সেই নিহত বিজেপির বাবাকে কি সান্ত্বনা দিবেন? তার পরিবারকে কি সান্ত্বনা দিবেন? কেন আজকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে মৃত্যুর কোলে তিনি লুটে পড়লেন? আমরা কি নখদন্তহীনবাদ এভাবে বসে বসে দেখবো আর প্রতিপক্ষ শত্রুরা আমার দেশের সীমানায় ঢুকে আমার দেশের বিজেপির উপরে তারা গুলি বর্ষণ করবে? না, আমরা চুপ থাকতে পারি না। আমি আজ থেকে বাংলাদেশের বিজেপি সেনাবাহিনী এবং দেশপ্রেমিক সকল সৈনিককে বলবো, আপনারা একা নয়, আপনাদের সাথে গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ রয়েছে। ভয় পাবেন না। আগামী দিনে যদি এই ঘটনার পুনরাবৃত্তি করা হয়, তাহলে এই বাংলাদেশের প্রত্যেকটা জনগণ সেনাবাহিনী এবং বিজেপির সাথে
কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলার স্বাধীনতা রক্ষার্থে আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু ভারতের কাছে মাথা নত করতে চাই না। আজকে বাংলাদেশে কিছু ভারতীয় দালাল রয়েছে, কথায় কথায় ভারতের ফিতি দেখান। যদি দেশপ্রেমের চেতনা না থাকে তাহলে বাংলার জমিন ছেড়ে ভারতে চলে যান। এই বাংলাদেশ ৩০ লক্ষ শহীদের বাংলাদেশ, এই বাংলাদেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ, কোন রাম পাম নাস্তিকদের এজেন্টের বাংলাদেশ নয়। অতএব বাংলাদেশের দেশপ্রেমিক রাজনীতিবিদ যারা রয়েছেন, সুশীল সমাজের লোক বা বুদ্ধিজীবী, আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, রাষ্ট্রীয়ভাবে ভারতকে কড়া প্রতিবাদ করুন এবং ভারত সরকারের কাছে এটার কপিয়ত চাইবেন। কেন তারা বারবার সীমান্তে গুলিবর্ষণ করে এদেশের সামরিক বাহিনী থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষকে তারা হত্যা করছে? এটার নাম কি বন্ধুপ্রতিম রাষ্ট্র? ভারত স্বাধীনতার পরের থেকে আমাদেরকে বয়ান দেওয়া শুরু করছে তারা আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। যদি কাগজে কলমে হিসাব করি, স্বাধীনতার পরের থেকে ভারত বাংলাদেশকে শোষণ করছে, যার কারণে আজকে বাংলাদেশের ১০০ জন লোকের ভিতরে ৮০ জন লোক ভারত বিরোধী। এটা আগামী দিনে ভারত বাংলাদেশের সম্পর্কে এক মারাত্মক ফাটল ধরবে। আজকে ভারত বিশ্বের যে কোনো জায়গায় ক্রিকেট খেলায় হেরে গেলে বাংলাদেশের দর্শক কেন আনন্দিত হয়? এটার কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতি, নির্বাচন, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের উপরে ভারতের কালো থাবা। আমি পরিষ্কারভাবে ভারতীয়দের বলে দিতে চাই, আপনারা আপনাদের দেশ নিয়ে মাথা ঘামান, বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবেন না। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের অবকাঠামো বাংলাদেশের মানুষ ঠিক করবে, আপনাদেরকে দরকার নাই। অতএব বাংলাদেশের কিছু সুবিধাবাদী রাজনৈতিক নেতা যারা ভারতের কথায় উঠা বসা করেন, এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনাদেরকে চিহ্নিত করে রেখেছে। ইনশাআল্লাহ যেদিন সময় আসবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে দেশপ্রেম কাকে বলে আর দালালি কাকে বলে। ভারত পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র হতে পারে, কিন্তু ভারত আমাদের প্রভু নয়। এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা আজকে ভারত হুমকির মুখে ফেলে দিচ্ছে, আর আমাদেরকে চোখ রাঙ্গানি দিয়ে ভয়ভীতি দিয়ে চুপ করে রাখা হয়েছে যেন ভারতের বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে। কেন? এই বাংলাদেশে আমার জন্ম, এই বাংলাদেশে আমি থাকি, এখানে ভারত বা অন্য রাষ্ট্রের দালালি করার জন্য আমি এখানে থাকি না। অতএব বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং বিজিবি, আপনাদেরকে বলে দিলাম, এই বাংলাদেশের জনগণের ব্যাটের টাকায় আপনাদের বেতন দেওয়া হয়। কোন আমলা, কোন দুর্নীতিবাজ নেতার কথা আপনারা আর শুনবেন না। দেশপ্রেমের চেতনায় যদি আমাদের বাংলাদেশের উপরে কোনো বিদেশি রাষ্ট্র হস্তক্ষেপ করে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিবেন। আমরা 18 কোটি জনগণ আপনাদেরকে স্যালুট করবো আগামী দিনে। সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।